বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, সুস্থ আছি। আজকে আমি নতুন আরেকটি ব্লগ নিয়ে এসেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। এই তো আমি চলে এসেছি মিষ্টির দোকানে। এখান থেকে কিছু মিষ্টি নিব, নিমকি, জিলাপি, কালো জাম, চমচম এগুলা নেব। আজকে আমার ছোটো মেয়ের অ্যাপয়েন্টমেন্ট ডেন্টিস্টে যাওয়ার আগে আমার ঘরের কাছে এই মিষ্টির শপটা ভাবলাম প্রথমে মিষ্টি নিয়ে নেই, তারপরে যাব আমার ছোটো মেয়ের স্কুলে। ওকে স্কুল থেকে কালেক্ট করে আমি ডেন্টিস্টে নিয়ে যাব। আজকে ডেন্টিস্টে 2:15 ওর অ্যাপয়েন্টমেন্ট। এই তো আমি মিষ্টি নিয়ে নিতেছি। আমার ব্লগটি লাইক দিয়ে দেখবেন আপনারা। আমার এই কয়েকদিন থেকে ব্লগে লাইক খুব কম আসতেছে। এই যে স্কুলে চলে এসেছি আমার মেয়েকে নেওয়ার জন্য। রমাদান মাস খুব তাড়াতাড়ি চলে যাচ্ছে। রহমতের 10 দিন শেষ, এখন মাগফিরাতের আজকে 7 দিন। 17 রোজা খুব তাড়াতাড়ি চলে যাচ্ছে মাস। আর আমরা এই মাসে খুব হিসেব করি, কয়টা রোজা হলো, কয়টা রোজা রাখলাম, কয়টা রোজা বাকি আছে, এরকম আমরা হিসেব করতে থাকি। আর বাকি 11 মাস আমরা হিসেবই করি না, মাস শুরু হয় আবার মাস চলে যায়। এ তো আমার মেয়েকে স্কুল থেকে নিয়ে এখন যাচ্ছি ডেন্টিস্টে। আর আমার শাশুড়ির ঘরের কাছে স্কুল। আমার ঘরে আজকে আর যেতে পারিনি, খুব তাড়াহুড়ার মধ্যে ছিলাম। আর কিছু ঘরে রান্নাও করে চলে এসেছি। নাদিমকে দিয়ে মিষ্টির দোকানে সব থেকে মিষ্টি নিয়ে এখন যাচ্ছি ডেন্টিস্টে। তারপরে যাব ঘরে। এরপরে তো বাচ্চাদেরকে আনার সময় হয়ে যাবে। যারা আমার সাথে সব সময় আছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যদি আজকে আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। এই তো আমার মেয়েকে ডেন্টিস্টে নিয়ে এসেছি, আর ওইদিকে চিন্তা করতেছি যদি লেট হয় তাহলে নাইমকে আনতে হবে। খুব তাড়াহুড়ার মধ্যে ছিলাম, আর মনের মধ্যে তো খুবই চিন্তা ছিল যে যদি লেট হয়ে যায়। যাওয়ার সাথে সাথে ওনারা দেখে নিয়েছেন, লেট হয়নি। এই তো আমি আজকে তেহারি রান্না করব। আর চুলা বুট যাওয়ার আগে রান্না করে গিয়েছি, মিষ্টি নিয়ে এসেছি সব থেকে। কেন বলবো আপনাদেরকে, আজকে আমার প্রতিবেশী এক আপুকে আমি কিছু ইফতার দেব। পরে আমার মনে হয়েছিল আজকে না দিয়ে অন্য দিন যদি দিতাম তাহলে ভালো হতো, আরও কিছু আইটেম করতে পারতাম। সামান্য ইফতার দিয়েছি, এত ব্যস্ততার মধ্যে তেমন কোনো কিছু করতে পারিনি। তেহারি রান্না করতেছি। যাওয়ার আগে আমি মাংস রান্না করে রেখেছি, এসে আমি চাল দিয়ে দিয়েছি। চাল ভেজে রেখে গিয়েছিলাম, আজকে না দিলে হয়তো ভালো হতো, আরও কিছু আইটেম করে দিতে পারতাম। যাই হোক, যতগুলা যা পেরেছি আর কি করেছি, আলহামদুলিল্লাহ। তেহারি রান্না করেছি, তারপরে চুলা বুট করেছি। আর কি করলাম আপনারা সাথে থাকেন, দেখতে পারবেন। আমি কয়েকটা কাঁচামরিচ উপরে দিয়ে দিতেছি। প্রথমে কয়েকটা দিয়েছি, এখন আরও কয়েকটা দিয়ে দিয়েছি। আর আমি লেবু রস, দুধ, তারপরে ঘি দিয়ে দিয়েছি। সমোসা ভেজে নিতেছি আমাদের জন্য, পরে আমি বাজবো ইফতারের আগে। প্রতিবেশী আপুকে ইফতার দেবো সামান্য, তাই ওনাদের জন্য আগে আমি যেগুলা দেবো আর কি ফ্রাই করে নিতেছি। 5টার ভেতরে আমি ইফতার দিয়ে দেব। একেবারে ইফতারের টাইমে ইফতার দেওয়াটা কেমন দেখায়, তাই একটু আগে দিলে ভালো। সমোসা ফ্রাই করে নিয়েছি, এখন আমি পাকুড়া করতেছি। আর ওইদিকে আমি টুনা কাবাবও কিছু ফ্রাই করে নেব। এই তো এগুলা দেব, বেশি তেমন কিছু দিতে পারিনি। আমার মনে হয়েছিল যদি আমি অন্য দিন দিতাম তাহলে আরও অনেক আইটেম করে দিতে পারতাম। যাকে কি করব, আমি আজকে প্ল্যান করেছি দেওয়ার জন্য। ওনাদেরকে যতগুলা দেবো আর কি, এইগুলা প্রথমে ফ্রাই করে নিয়েছি আর আমাদের জন্য, পরে আমি ফ্রাই করব। এই তো সমোসা, টুনা কাবাব, তারপরে পাকুড়া, তেহারি আর মিষ্টি কিছু, জিলাপি, মিষ্টি, নিমকি,
আর খেজুর, চুলা বুট এগুলো আমি রেডি করে কন্টেইনারে নিয়ে নিয়েছি। আর চুলা বুট আমি এইভাবে রান্না করে থাকি আর কি। অনেকে দেখেছি খুব ড্রাই করে করেন। আমি এইভাবে পছন্দ করি তাই এইভাবে করেছি। তবে জানি না আমার প্রতিবেশী আপু এইভাবে খান কিনা। আমি আমার মতো করে দিয়েছি। আপুর ঘরে দিয়ে আমি এখন আমার ঘরে চলে যাচ্ছি। বাচ্চাদেরকে রেখে এসেছি ঘরে। আর আমাদের জন্য ইফতার রেডি করতে হবে। ঘরে এসে আমি আমাদের জন্য ইফতার রেডি করেছি, প্লেটে নিয়ে নিয়েছি বাচ্চাদের জন্য, আমাদের জন্য। এই প্লেটে আমি চুলা বুট দেইনি, কারণ আমার বড় মেয়ে চুলা বুট খায়, ছোটো মেয়ে মাঝে মধ্যে খেয়ে থাকে, সবসময় ওরা খায় না চুলা বুট। ওরা যা খাবে ওদের জন্য ওদের প্লেটে নিয়ে নিয়েছি। আজকে এই পর্যন্ত, ভালো থাকেন সবাই, সবার জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইল। আসসালামু আলাইকুম।